প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করে আমরা রাজ্য পর্যায়ের ৮ম কাবাডি চ্যাম্পিয়নশিপ এই বর্ধমানে অনুষ্ঠিত হচ্ছে। অল ইন্ডিয়া অ্যামেচার কাবাডি ফেডারেশন অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশন তারই আন্ডারে হচ্ছে বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশন। তা আমি তার ডিস্ট্রিক্টের সভাপতি, রাজ্যের সহসভাপতি আছি। তা পরেশবাবু আমাদের চেয়ারম্যান, তাকে ডিসিশন কমিটির সভাপতি করা হয়েছে। এই বর্ধমানের স্টেট লেভেলে এই প্রথম চ্যাম্পিয়নশিপ হচ্ছে। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাবাডিকে, এটা গ্রাম বাংলা একসময় জনপ্রিয় খেলা ছিল, আরও কাবাডির প্রচার লাভ করার জন্যে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। আপনারা নিজেরাও জানেন যে আমাদের এশিয়াডে, বেজিং এশিয়াডে ভারতবর্ষ সেবার 81 সালে একটা সোনা পেয়েছিল, তার মধ্যে হচ্ছে কাবাডিতে। আর সৌভাগ্যক্রমে আমি যে কেন্দ্রের বাসিন্দা বর্ধমান জেলা আঞ্জার সেই কাবাডি টিমে ফ্ল্যাগ হোস্টিং করেছিল, পতাকা বইছিল, এটা আমাদের কাছে কম নয়। আর আমাদের এই এলাকাতেও এই গোটা বর্ধমান জেলা যদি দেখেন, কালীনগর সহ বিভিন্ন জায়গায় ন্যাশনাল লেভেলে 21 জন প্লেয়ার ছিলেন, বিশেষ করে ইনসানদা, আঞ্জার, মঞ্জিল, আরও অনেক কিছু। এখনকার হাবিব থেকে শুরু করে অনেকে উঠেছে। রামশাহ এসেছেন ইন্ডিয়া টিমে খেলোয়াড়। তা আমাদের তো যথেষ্ট প্রতিভা আছে। তা বর্ধমানের মাটিতে আমি প্রস্তাব দিয়েছিলাম কলকাতায় কাবাডি অ্যাসোসিয়েশনে মাঠে না করে এবার জেলায় জেলায় ছড়ানো হোক। তা সেই উদ্যোগটা পরেশবাবু দায়িত্ব নিলেন পৌরসভা থেকে, যখন চেয়ারম্যান করে দিলাম। এখানকার ভাইস ওয়ার্কিং প্রেসিডেন্ট উত্তম আছে, উজ্জ্বল আছে, আমাদের অমর দাস সেক্রেটারি আছে। চেষ্টা করছি আমরা এটা করবার। আর আপনাদের বর্ধমানে তো সদর শহর, আমাদের বাস্কেটবলের আছে, ইনডোর স্টেডিয়াম আছে। আমাদের একটা ভবিষ্যৎ ভাবনা আছে যে এই জায়গাটাকে একটা কাবাডি খেলার জন্য ইনডোর স্টেডিয়াম যদি গড়তে পারি। কাকুলিতা রয়েছেন বর্ধমান উন্নয়ন পর্ষদের সভাপতি, তা আমি তো পৌরসভার চেয়ারম্যানের কাছে আর কাকুলিতাকে আবেদন করব, কাবাডি এত জনপ্রিয় খেলা, সেই খেলার জন্য যদি বর্ধমান সদর শহরে আমরা একটা স্টেডিয়াম করতে পারি, এখানে যদি কোচিং সেন্টার করতে পারি, আমার মনে হয় কাবাডি খেলার প্রসারটা বাড়বে। আর এটা করতে গেলে পৌরসভার চেয়ারম্যানকে দরকার, পৌরসভাকে দরকার। এটা করতে গেলে বর্ধমান উন্নয়ন পর্ষদকে দরকার। রাস্তাঘাট, ড্রেন, কল, অনেক কিছু তো হচ্ছেই। এটা করে যে একটা প্রস্তাব রাখছি ওনাদের কাছে, বলছেন আমার একটা প্রস্তাব। এই তো আমার স্বামী তো চেয়ারম্যান অভ্যর্থনা বললেন যে এই যে মাঠটাতে যদি একটা কাবাডি করা যায়, কিন্তু বিষয় হচ্ছে যে মাঠটা যা ছিল হয়তো অধিকাংশ লোক প্রয়োগ করে রেখেছে। আমার ও বিতর্কে তো যাওয়ার দরকার নেই যে কে কোথায় এরকম অনেকে ও দরকার। আমরা যেটুকু পজিশনে আছি সেরকম স্টেজে অনেক, তার সঙ্গে অত বিতর্কের মধ্যে তাহলে তো অনেকটা ছোট হয়ে যাবে। ছোট বড়ের কথাটাই আছে, একটা প্রস্তাব দিলাম। মানে ছেলে বিয়েই করলাম না, এখন ছেলে জন্মানো গল্প, এটা তো মহা মুশকিল, মহা মুশকিল হয়ে গেল। 20টা রাজ্যের 20টা জেলা, এটা পুরুষ এবং মহিলাদের, পুরুষদের 20টা জেলা অংশ নিচ্ছে, আবার মহিলাদের 18টা। আর আপনি যেটা বলার চেষ্টা করেন, আমি কথা রসিকতা করলাম, আমি বিয়েই করলাম না, ছেলের কথা এখন ভেবে লাভ আছে? আমি তো বিয়ে করার প্রস্তাব দিচ্ছি, এটাকে স্টেডিয়াম বানান প্রস্তাব দিচ্ছি। হলে তখন ছোট না বড় দেখা যায়, মেয়ে লম্বা না ফর্সা না কালো না বেঁটে হাঁটতে পারছে, তো পরে হবে। এটা বর্তমানের গৌরব এবং গর্বের বিষয়। কাবাডির মতো একটা খেলাকে আজকে জনপ্রিয়তার শিখরে আমরা সবাই মিলে চেষ্টা করছি নিয়ে আসার জন্য। আমাদের মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের শ্রী স্বপন দেবনাথ আমাদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি বর্ধমান ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, উত্তম সেনগুপ্ত ওয়ার্কিং প্রেসিডেন্ট, অমর চক্রবর্তী সাধারণ সম্পাদক এবং অন্যান্য যারা আছেন আমাদের মধ্যে কাবাডি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, প্রত্যেককেই আজকে ধন্যবাদ জানাই। আর আমাকে স্বপনবাবু এবং অন্যান্যরা বলেছিলেন অভ্যর্থনা সমিতির সভাপতি হিসেবে এই যে 8th ইন্টার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপের খেলাগুলো একটু দেখাশুনো করার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। আমি আজকের দিনটা আমাদের সকলের কাছে একটা দুঃখের দিন। আমাদের সম্মানীয়
বরণীয় এক্স প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডক্টর মনমোহন সিং, তিনি গতকাল প্রয়াত হয়েছেন এবং মনমোহন সিংয়ের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে। তার মধ্যেও জীবন তো থেমে থাকে না, জীবনের গতি ধারাবাহিক।